তিলের পায়েসের অল্প অল্প কিছু ক্লিপ তোমাদের সঙ্গে শেয়ার করেছি, আর সেখানে অনেকেই বলেছো যে তিলের পায়েস চেনো না, কখনো খাওনি, আবার অনেকেই খেয়েছো। তাহলে চলো আমরা কিভাবে তিলের পায়েসটা বানাই সেটাই আজকে তোমাদের সঙ্গে শেয়ার করি। তিলের পায়েসটা বানানোর জন্য আমি এখানে কিছুটা পরিমাণ আতপ চাল ভিজিয়ে নিয়েছি। এখানে 1 গ্লাস মতন, মানে 1 পোয়া মতন আতপ চাল আছে। এটা বেশ 2-3 ঘন্টা ভিজিয়ে রেখেছিলাম। আর এখানে নিয়েছি সাদা তিল। আগে হলো আমার মা ঠাকুরমাকে দেখতাম যে কালো তিল দিয়ে করতো, কালো তিলটাই পাওয়া যেত, সেটা খোসা ছাড়ানোর পরে এভাবে ভাজি করে তারপর খোসা ছাড়িয়ে নিত। কিন্তু এখন তো সহজ হয়ে গেছে, সাদা তিল পাওয়া যায়, তাই সাদা তিলটা খুব ভালো করে ভেজে এখন এই যে ব্লেন্ডারে গুঁড়ো করে নিয়েছি। তিলের গুঁড়োটা এক সাইডে এই যে নামিয়ে রেখেছি, আর তারপরে যে ব্লেন্ডারে নিয়ে নিয়েছি চালগুলো। এখানে তোমরা হলো আতপ চাল দিয়েই করার চেষ্টা করবে। পোলাও চাল দিয়ে যদি করা হয় তাহলে তিলের ফ্লেভারটা তেমন একটা থাকে না। চালটা মোটামুটি একটা ব্লেন্ড করতে হবে, হালকা দানা দানা থাকবে হাতে, তাহলেই খেতে বেশি ভালো লাগবে। বেশি মিহি হয়ে গেলে খেতে বেশি ভালো লাগে না। আগে এটা ঢেঁকিতেই করা হতো। সব কিছু দিয়ে মিশিয়ে আমি প্লেটটা সরিয়ে রেখে দিয়েছি, আর দলাটাও ভেঙে নিয়েছি। এদিকে আমি পাতিলে করে দুধ জাল করে নিচ্ছি। দুধটা খুব ভালো করে জাল করতে হবে, আর দুধটা যখন খুব ভালো করে মোটামুটি জাল হবে তখন হলো চিনি দিতে হবে পরিমাণ মতো, সাথে দিতে হবে তেজপাতা। চিনিটা দেওয়ার পরও কিন্তু দুধটা যখন খুব ভালো করে ফুটে আসবে এই পর্যায়ে আমি মিক্সড করে দিচ্ছি লবণ। লবণটা না দিলে মিষ্টির ব্যালেন্সটা পরিপাটি মানে পারফেক্ট আসে না। তোমরা যারা লবণ অ্যাভয়েড করতে চাও দুধের জিনিসে তারা কিন্তু লবণটা নাও দিতে পারো। দুধটা খুব ভালো করে জাল হচ্ছে, আর এদিকে আমি দেখতেছিলাম এটার ভিতর আর কোনো বড় দানা আছে কিনা, কারণ বড় দানাটা যদি থাকে তাহলে ওটা গুটি পাকিয়ে যাবে, তখন কিন্তু খেতে ভালো লাগবে না। আর তিলের পায়েসটা এইভাবেই ছাড়তে হবে, এক হাত দিয়ে নাড়তে হবে আর এক হাত দিয়ে অল্প অল্প করে তিলের যে বেটারটা আছে মানে গুঁড়িটা আছে, গুঁড়িটা আস্তে আস্তে ছেড়ে দিতে হবে, তাহলেই ভালো হবে খেতে। আর এদিকে আমি গুড়ের সঙ্গে একটু দুধ মিশিয়ে নিয়েছিলাম। গুড়টা প্রথমে জাল করে নিয়েছি আর তারপরে দুধ মিশিয়ে একটা বলক তুলে এখন আমি এই যে তিল পায়েসের মাঝে দিয়ে দিব। একটা ভিডিওতে দিয়েছিলাম যে পায়েসের ভিতর দুধ চা দিয়ে দিলাম, তাই এখন দেখে নাও যে আসলে কি দিয়েছিলাম। ওটা ছিল গুড় এবং দুধ একসঙ্গে জাল করে নিয়েছিলাম, যাতে দুধটা কেটে যাবে কিনা এটা আমি আগে থেকেই বুঝতে পারি। পায়েসটা কিন্তু এখন একেবারেই রেডি। আমি কোনো ধরনের গরম মশলার মানে এলাচ এগুলা ব্যবহার করিনি, শুধুমাত্র তেজপাতাটা দিয়েছি, কারণ গরম মশলার এলাচি ব্যবহার করলে এলাচির একটা ফ্লেভার আসবে এবং তিলের ফ্লেভারটা নষ্ট হয়ে যাবে। ইতিমধ্যে কিন্তু আমার পায়েসটা একেবারেই রেডি হয়ে গেছে। তিলের পায়েসের রেসিপিটি তোমাদের কাছে কেমন লেগেছে অবশ্যই কমেন্টে জানিয়ে যেও। আর তোমাদের এলাকায় যদি এটা রান্না করে থাকে তাহলে কিভাবে রান্না করো তোমরা সেটাও জানিয়ে দিও। আর তিলের পায়েসের ঘনত্বটা কেমন রেখেছিলাম সেটা তো দেখতেই পেয়েছো। এটা একটু শক্ত মতনই খেতে হয়, তুলনামূলক আমারটা একটুখানি নরম নরমই হয়েছে। আর একটু শক্ত করেও তোমরা নামাতে পারো, তাতে কোনো সমস্যা হবে না। রেসিপিটি ভালো লেগে থাকলে লাইক কমেন্ট শেয়ার করে পাশে থেকো। ধন্যবাদ সবাইকে।